আসসালামু আলাইকুম। আমি ছোট সংসার চ্যানেল থেকে আয়েশা আফরিন বলছি। তো আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি ফুল ওয়াচ করবেন। আমি এমনিতেই 5-6 মিনিটের ভিডিও দিয়ে থাকি, এর বেশি বড় ভিডিও দেই না। অনেকে দেখা যায় বড় ভিডিও দেখতে বিরক্তি বোধ করেন, তাই জন্য আর বড় ভিডিও দেই না। তো এই জন্য ছোটো ভিডিওই দেই 5-6 মিনিটের। আর এই তো এদিকে আমি রান্না করতেছি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। এটা দিয়ে আজকে সকালের নাস্তা খাওয়া হবে, রুটি। তাই তো রুটিগুলো ভেজে নিচ্ছি। আর এমনিতে প্রতিদিন রুটির সাথে ভাজি অথবা ডিম ভাজা থাকে, তো আজকে একটু ভিন্নভাবে করলাম। তো এই তো এদিকে রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো সবাই মিলে এখন নাস্তাটা খেয়ে নিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই তো এদিকে একটু মোছামুছির কাজ করতেছি, দুপুরে আবার রান্না বান্নার কাজ আছে, তো সেই ফাঁকে ভাবলাম একটু এই কাজগুলো সেরে নেই। তো এগুলো অনেক দিন বাইরে ছিল আর মোছামুছি হয় নাই, তো এখন একটু মোছামুছি করে নিলাম। আর এইটা আমার মন খারাপের সঙ্গী বলতে পারেন। যখন আমার মনটা খারাপ থাকে তখন আমি মিউজিকটা বাজিয়ে তারপর বেসুরা গলায় যা পারি তাই গাইতে থাকি। তো আমার ছেলে মেয়েকে নিয়েই আমি এই কাজটা করি, ওরাও অনেক আনন্দ পায়, মজা করে, হই হুল্লোড় করি, আমিও করি। তো তখন আবার সেই ছোটোবেলায় ফিরে যাই, মনে হয় যে সেই ছোটোবেলায় চলে আসছি, এরকম আর কি। আর এই তো এদিকে আমি রান্না করতেছি এখন দুপুরের জন্য ইলিশ মাছের লেজ মাথা আর একটু মাছ ছিল, সেটা দিয়ে আমি এখন লাউ রান্না করব। তো মাছগুলো একটু আমি এখন কষিয়ে নিব। তো এই তো তো সামান্য একটু ঝোল দিয়ে দিব এখন কষানোর জন্য। আর এদিকে মাছটা কষাতে থাক, এদিকে আমি লাউটা বসিয়ে দিলাম, না হলে দেখা যায় এখানে হবে না, এই জন্য এখানে বসিয়ে দিলাম। তো লাউটাই তো কষানো হয়ে গেছে। আর লাউ আমরা এখন যত সুন্দর করে রান্না করি, শীতের সময় লাউয়ের যে স্বাদ সেটা কিন্তু এখন আসলে ওইভাবে পাওয়া যায় না বা পাবও না। এই তো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো রান্নাটা হয়ে গেছে, লাউ দিয়ে ইলিশ মাছের তরকারি। তো এই তো দুপুরে এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। আর বিকেলে একটু বের হলাম ছেলেকে নিয়ে, ছেলে ঘরে থাকতে চান, আমু চলো সবাই বাইরে যাচ্ছে, আমিও যাব। তো ওরে নিয়ে গেলাম। এই তো দেখে আসলে যে বের হলাম, পরে দেখলাম সমস্ত দেয়ালে দেয়ালে রং তুলির ছোঁয়ায় যে যেইভাবে পারছে গ্রাফিতি ডিজাইন করছে। আসলে এক একজন এক একভাবে ডিজাইন করছে বা আঁকছে, প্রতিবাদ করছে, এটা আসলে ভালোই লাগতেছে দেখে। এই যে বিভিন্ন রং তুলির ছোঁয়ায় বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন করছে। আসলে ওরা ওদের দেয়ালের যে বিভিন্ন গ্রাফিতি ডিজাইন, এটা দেখলে বোঝা যায় কিভাবে প্রতিবাদের ভাষা বা কিভাবে প্রতিবাদ করতে হয়। ওদের কাছ থেকে আসলে আমাদের শেখা উচিত। তো ভালোই লাগতেছে। তো আমার ছেলেও এটা দেখে আঁকবে, গ্রাফিতি ডিজাইন করবে। তো ও বেশি ভালো আঁকতে পারে না, যেটুকু পারে সেটুকু দিয়েই ও দেখে সবাইকে, তাই বলতেছে আম্মু আমিও করব। তো ঠিক আছে করো। তো ওরে আবার এই যে স্কুলে আসলো, তো কিছুক্ষণ এখানে খেলাধুলা করলো সব বন্ধুদের নিয়ে। আমি আবার একটা সাইডে একটু বসেছিলাম, অন্যভাবীদের সাথে গল্প করতেছিলাম। তোরা আবার এদিকে খেলাধুলা করতেছিল। তো অনেক দিন বাসায় যেহেতু, এখানে এসে ওদেরও ভালো লাগছে, খোলামেলা পরিবেশ অনেক দিন পর। তো এই যে ওরাও খেলাধুলা করতেছে আর আমরা পাশে বসা। তো এই ফাঁকে একটু ভিডিও শেয়ার করলাম আর কি। এই ফুলগুলোর নাম আমি অবশ্য জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ফুলগুলো, অনেক সুন্দর লাগে। আর অনেক হয়েছে, এই গাছটা প্রচুর ফুল হয়েছে, এই ফুলগুলো দেখতে জাস্ট অসাধারণ। তো আমার ছেলেও বলতেছে আম্মু, আসলে ছোট হলে কি ও জানে কিভাবে প্রতিবাদ করতে হয় সেটা। তো যেভাবে পারছে, কেউ গ্রাফিতি ডিজাইন করে, কেউ আঁকা আঁকি করে, কেউ লিখে, এভাবেই করছে। তো এই তো অনেক দিন পর স্কুলে আসলাম, তো এসে দেখি সব পরিবেশ পুরো চেঞ্জ। তো গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, পুরো চারদিকে শুধু দেখলে মনে হচ্ছে যে একদম বড় বিশাল বাগান। আসলে কিন্তু তাই নেই, গাছগুলো বড় বড় হয়ে ডালপালা ছড়িয়ে একদম বড় হয়ে গেছে। তো যাই হোক, আর এই তো এদিকে ওদেরও খেলাধুলা শেষ করলো, অনেকক্ষণ ওরা সময় কাটালো। আর এখন এই তো বাসার দিকে যাচ্ছি। তো আজকে একটু হেঁটে হেঁটেই যাচ্ছি, তাতে একটু হাঁটাও হবে আর ঘোরাও হবে, যেহেতু অনেক দিন পর্যন্ত বাসায় ছিলাম, বের হওয়া হয় না।
কোনো কারণ ছাড়া। তো এই তো চলে আসলাম এখন বাসায়। তো এসে একটু কফি করে নিলাম। কফি খেতে খেতে আপনাদের সাথে গল্প করব, আর সেই সাথে একটু রেস্টও করি। অনেকক্ষণ বাইরে ছিলাম, তো এখন এসে একটু ক্লান্ত বোধ করতেছি, তো কফি খাচ্ছি। যাই হোক, আমার ভিডিওতে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।